ডিম যদি এত টিএমসি নেতাদের উপহার দেওয়া হয় তাহলে ডিমের দাম তো বাড়বেই। ওরা বলেছে আমরা ডিম দিয়ে অভিনন্দন জানালাম, ডিজে বাজাতে এসেছি। কারা বলেছিল দুপুর 12টার পরে 4টে ডিজে বাজবে? তোদের কোন বাপ আছে দেখবো আমি রক্ষা করে, কার বাপ কাকে বাঁচায় দেখো। এবার সিআইডি যাবে, সিবিআই যাবে, এনআইএ যাবে, কারণ এই সব ধরনের অপরাধের সঙ্গে এরা যুক্ত আছেন। আর এই সিলসিলা চলবে। আমি ভোটের আগে বলেছিলাম যে যদি একদিন সরকার পাল্টে যায় টিএমসির নেতাদেরকে গণধোলাই হবে, রাস্তায় পোস্টে বাঁধা হবে, চৌরাস্তায় কাপড় খুলে নেবে। সবে শুরু হয়েছে, পাবলিক সাহস পেত না, এখন সাহস পেয়েছে পাবলিকের অধিকারের হিসাব নিকাশ করার। তবু আমি বলবো এই দেশে আইনের রাজ্য, এই রাজ্যে আইনের রাজ হবে। আইনের উপর ভরসা রাখুন। অনেক বড় লোককে আইনের ভিতরে যেতে হয়েছে, কেউ বাইরে নয়। আর আমাদের বিজেপি সরকারের উপর ভরসা রাখুন, কোনো দোষী বাঁচবে না, সবাইকে সাজা পেতে হবে। দেবানজি তো নিজে ডক্টর, উনি তার এমপিদের বলতেন কী ওষুধ খাওয়া উচিত। উনি দেখতে পারেন, যারা কোনোদিন সরকারি হসপিটালে ঘুরে দেখেনি ওখানে মানুষের চিকিৎসা হয় কি পশুর চিকিৎসা হয়, আজকে সার্টিফিকেট নেওয়ার জন্য ওই হসপিটালে যেতে হচ্ছে। পুলিশকে দোষ দেওয়া হচ্ছে। আজকে পুলিশ যদি নগদাধীন হয়ে যায়, নিকম্মা হয়ে যায়, তার জন্য দায়ী কে? আমরা তো 15 বছর পুলিশের বিরুদ্ধে লড়ছি আর এই কমপ্লেন করেছি। আজকে পুলিশ খারাপ হয়ে গেল, আজকে ডাক্তার খারাপ হয়ে গেল, হসপিটাল খারাপ হয়ে গেল, যখন সময় খারাপ হয়েছে। আজকে এইসব নাটক দেখতে হচ্ছে আমাদের। কিচ্ছু হয়নি। হিরো হতে গেছিলেন কেন? জীবনে যে মাটিতে পা ফেলেনি, হাওয়াতে নেতাগিরি করে বড় হয়েছেন। 22টা গাড়ির কনভয়, 100টা পুলিশ, এ তো আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি। কিসের জন্য, কিসের অধিকারী পেতেন? যখন আমার গাড়ি ভাঙতো, আমাদের কর্মীরা সুসাইড করতো, যখন পিটিয়ে মারা হতো আমাদের কর্মীদের, ওদের নেতারা কুণাল ঘোষ, ববি হাকিম স্টেটমেন্ট দিত কি জনরোষে বিজেপির লোকেদের মেরেছে। দেখুন জনরোষে কি বলে, কাকে বলে। আর যখন সুইসাইড করতো আমাদের কর্মীরা, বলছে বিজেপির লোকেরা হতাশায় সুইসাইড করছে। তোমার কাউন্সিলর সুইসাইড কেন করলো? কেন বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছ? পাবলিক রাস্তায় কেন পেটাচ্ছে? আমি বলেছি বাকি নেতারাও সাবধান থাকুন, রাস্তায় বেরোবেন না, জামা কাপড় খুলে বাড়ি পাঠিয়ে দেবেন। এই যে থ্রেড কালচার, হাসপাতালে তো আগে ছিলই, সুপার করতেন, ডাক্তাররা করতেন। এখন মুখ্যমন্ত্রী থ্রেড কালচার চালু রাখার চেষ্টা করছেন। ওটা হবে না, জমানা পাল্টে গেছে। ডিম মারলে কেউ চোট লাগে আমি তো প্রথমবার দেখলাম। কেন ভর্তি নেবে? একটা অসুস্থ মানুষের জন্য বেড আছে, একটা সুস্থ মানুষ গিয়ে একটা বেড দখল করে থাকবে? আমি দেখলাম অ্যাপ্রন পরে গাড়িতে উঠছেন, ঘুরে বেড়াচ্ছেন। হসপিটালটা কি ট্যুরিজম নাকি, ঘুরতে যাওয়ার জায়গা? ডাক্তারকে চমকে তোমাকে হসপিটাল নেবেন? আরে এদেরই যে ক্লাব আছে, ডায়মন্ড হারবার স্পোর্টিং ক্লাব, এই সেন্ট্রাল পার্কের পেছনে একটা জায়গা, একটা মাঠ পুরো দখল করে কয়েক বছর। তাকে চ্যাম্পিয়ন করতে হবে, তাকে এ ডিভিশনে তুলতে হবে, ফার্স্ট ডিভিশনে। তার জন্য রেফারিকে চমকানো হতো, তার জন্য কর্মকর্তাদের চমকানো হতো। আমাকে বলেছে লোকেরা তদন্ত করুন। আমি চ্যালেঞ্জ করছি, এই থ্রেড কালচার ভুলে যান। মানুষ ঘুরে দাঁড়িয়েছে, রাস্তায় না বেরোনোই আপনাদের পক্ষে। আমি এমএলএ ছিলাম, আমাদের এমএলএদের জন্য ভিক্ষা করেও সুরক্ষা দেয়নি, তাদেরকে মারা হচ্ছিল। আমাদের এমপি খগন মুর্মুকে মেরে রক্তাক্ত করে দেওয়া, সে ফটো আপনারা দেখিয়েছেন। তখন সিম্পেতেও দেখিনি, নাটকও করিনি। তো একটা এমপির সুরক্ষা নেই, এখন বলছে উনি এমপি। আচ্ছা, বিজেপির এমপি হলে এমপি নয়, টিএমসির এমপি হলে এমপি। আমাদের বাধ্য হয়ে কেন্দ্র সরকার আমাদের এমএলএদের সুরক্ষা দিয়েছিল সিআইএসএফের। বিধানসভার মধ্যে সিআইএসএফকে ঢুকতে দেওয়া হতো না। 100-150 সুরক্ষা কর্মী তারা বাইরে রৌদ্রে দাঁড়িয়ে থাকতেন। সেদিন তো আমরা দেখেছি। তো আমি তো একটা কথাই বলবো, দেখ কেমন লাগে, এছাড়া কি বলা আছে।